এখন হচ্ছে সাউন্ড এডিট করার আগে সাউন্ডটা কেমন শোনাচ্ছে আপনারা ওটা খেয়াল করুন। তা বাদশাহ আলমগীরের ডাকনাম ছিল আওরঙ্গজেব। ভাই, মুসলমানদের এই ইতিহাস লিখেছে যে হবে না, নিঃসন্দেহ যায়। বলেন তো, এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত যুক্ত তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই? এখন আমি সবগুলো ইফেক্ট অন করব। অন করার জন্য আমি এটা ক্লিক করলে দেখবেন সবগুলো ইফেক্ট অন হয়ে গেছে। অন হওয়ার পরে সাউন্ড আপনারা শুনুন, খেয়াল করুন একটু। অন করছি, দেন স্পেস ক্লিক করলাম। যে ইতিহাসে অনেক ঐতিহাসিক বুজুর্গ বাদশা ছিল। জহিরুদ্দিন বাবর একজন ভালো মানুষ ছিল। এরপরে হুমায়ুন আসছে, সে অবশ্য শিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে একটু উল্টাপাল্টা ছিল। সর্বশেষ বলেন তো, এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত যুক্ত তাদের বিরুদ্ধে, কারণ উলামায়ে কেরাম। এখন আপনারা বুঝতে পেরেছেন যে সাউন্ডটা আসলেই কতটুকু প্রিমিয়াম হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত আপনাদের মাঝে ভিডিও না আনাতে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি আপনাদেরকে যে স্টুডিও ওয়ানের অনেকজনে আমার কাছ থেকে প্রজেক্ট নিয়ে নেন বা প্রজেক্ট নেন, স্টুডিও ওয়ানের পুরোটা সেট আপ করে নেন আমার কাছ থেকে। অন্য অন্য প্লাগইন অনেকজন আছে, তাদের স্টুডিওতে কিছু প্লাগইনের প্রয়োজন, তারা অডিও এডিট করতে পারতেছে না। তো তাদেরকে অনেক সময় দেখা যায় আমি প্লাগইনগুলো ইনস্টল করে সেট আপ করে দিই পুরো কম্পিউটারে ওদের। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো বা আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটি হচ্ছে স্টুডিও ওয়ান দিয়ে আপনারা কীভাবে একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটি অডিও তৈরি করবেন। অর্থাৎ যারা ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করেন অথবা যারা ভয়েস ওভার আরও আছে, যারা নিউজ কভার করেন অথবা নিউজের ভয়েসগুলো এডিট করেন, মানে সোজা কথা হচ্ছে যারা অডিও ভোকালগুলো শুধু এডিট করেন, যেটা কেউ আছে ভোকালের ভিতরে রিভার্ব দেয়, কেউ আছে ভোকালে রিভার্ব দেয় না, কেউ আছে ভোকালে শুধু ইকো রিভার্ব এগুলো দেয়, ওরাও আমার এই টিউটোরিয়ালটা দেখতে পারেন। অথবা যারা শুধু মানে ওয়াজ মাহফিলের ভিডিও এডিট করেন, তাদের জন্য এই ভিডিওটা একবারে হেল্পফুল হবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখতে চাই, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। তো চলুন, আমার যেই প্রজেক্টটা আছে সেটি হচ্ছে ওয়াজ প্রজেক্ট সেল। মানে এই প্রজেক্টটা অনেকজন আমার কাছ থেকে নিয়েছে, আরও আছে এখানে আমার ওয়াজের প্রজেক্ট বা ভোকালের প্রজেক্টের অনেক প্রজেক্ট আছে, কিন্তু আমি এখানে অল্প কয়টা ওপেন করি, যার জন্য এখানে অল্প কয়টা দেখাচ্ছে। আমরা তো নাশিদ এডিট করি, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত এডিট করি, আরও অনেক আমাদের ভয়েসগুলো এডিট করতে হয়। তা আমরা সাধারণত এই ভয়েসগুলো এডিট করি হচ্ছে স্টুডিও ওয়ান দিয়ে। কেউ এফএল স্টুডিও করতে পারে, কেউ আবার কিউবেস দিয়ে করে, আবার কেউ অন্য অন্য যে ডগুলো আছে ওগুলো দিয়ে এডিট করতে পারে, কিন্তু সবচাইতে আমার কাছে ভালো লাগে স্টুডিও ওয়ানটা। দেন আমি প্রজেক্টটা ওপেন করলাম। যারা আমার কাছ থেকে প্রজেক্ট নেবেন তাদের প্রজেক্টের নাম এরকম থাকবে অথবা তার নাম থাকবে। প্রজেক্টটা ওপেন হতে একটু সময় লাগবে। দেন এখানে অনেকগুলা আপনার প্লাগইন ইউজ করা হয়েছে, যার জন্য হচ্ছে গিয়ে এখানে একটু সময় লাগবে। তো আমার কাছ থেকে যারা প্রজেক্টটা নেবেন, প্রজেক্টটা নেওয়ার পরে আপনাদের কম্পিউটারে এরকম আসবে। এরকম আসার পরে এই যে আমি এখানে কোন কোন প্লাগইনগুলো ইউজ করছি এখানে দেখাচ্ছে। এখানে ডি রিভার্ব ইউজ করছি, এটা হচ্ছে রিভার্ব কাটার জন্যে। তারপর হচ্ছে আরএক্স ভয়েস ডি নয়েজ, এখানে RX11 যেটা, এটা ভয়েস ডি নয়েজ যেটা, এটা আমি ইউজ করছি। এখানে যদি নয়েজ থাকে ভোকালের ভিতরে কোনো নয়েজগুলো রিমুভ করবে। এগুলো হচ্ছে মানে আর্টিফিশিয়াল। এগুলো হচ্ছে আপনি এখানে অন করার পরে আপনি কি করবেন, এখানে যখন অডিওটা আনবেন, আমি এখানে একটা অডিও আনি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। অডিওটা আনার জন্য আপনারা সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যে কোনো একটা ভিডিও আনবেন। দেন আমি একটু আগে এক ভাই আমাকে একটা ভিডিও পাঠাইছিল, এখানে না, আমি এখান থেকে আনি, ধরেন এখান থেকে কমপ্লিট, এখান থেকে ধরেন আমি ধরেন এইটা আনছি। আনার পরে এখান থেকে ধরে স্টুডিও ওয়ানে এনে এখানে ছেড়ে দিবেন। দেন একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার এখানে তো অনেকগুলো ক্লিপস থাকবে। তো ক্লিপসে এখানে যে যেমন MBI 0276, এখানে অনেকগুলো ক্লিপস থাকে। যারা ক্যানন ইউজার আছেন, ক্যানন যারা ইউজ করেন, ক্যাননে এরকম আলাদা 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 অনেকগুলো ক্লিপস হয়, কিন্তু যারা সনি ইউজ করেন, সনিতে এতগুলো ক্লিপস হয় না। আপনি যত মিনিটে ভিডিও করেন, যত ঘন্টায় ভিডিও করেন,
ক্লিপস কিন্তু একটা হবে। তো আপনার ক্লিপসটা এরকম ধরবেন, ধরার পরে ক্লিপসটা এখান থেকে ধরে অডিও ট্র্যাকের উপরে ছেড়ে দেবেন। অডিও ট্র্যাকের উপরে ছেড়ে দেওয়ার পরে এখানে একটু সময় লাগবে। যদি আপনার অডিও লেন্থটা অনেক বড় হয় তখন একটু বেশি সময় লাগবে, আর যদি অডিও লেন্থটা ছোট হয় তাহলে তাড়াতাড়ি হবে। সবচেয়ে সহজ কাজ হচ্ছে কেউ ক্যাপকাট দিয়ে অডিওটা আলাদা করে, ভিডিও থেকে অডিওটা আলাদা করে ফেলে, অথবা কেউ আবার প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও থেকে অডিওটা আলাদা করে। দেন অডিওটা আলাদা করার পরে এখানে এত সময় লাগে না। এখানে কিন্তু আমরা তো ডাইরেক্ট এটা হচ্ছে অডিও এডিটের সফটওয়্যার, যার জন্য আমরা ভিডিও আনার পরে ভিডিও থেকে যখন অডিওটা আলাদা করতেছি তখন একটু সময় লাগবে। তারপরে একটু সময় ধৈর্য ধরবেন, ধৈর্য ধরার পরে এখান থেকে যখন এখানে চলে আসবে অডিওটা, তখন অডিওটা কাজ করতে পারবেন। আচ্ছা আসুক, আপনারা একটু সময় দেন আমাকে। এই তো দেখেন অডিওটা, ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। তখন আমি ভিডিওটা এখানে ডিলিট করব। ডিলিট করার পরে এখান থেকে গিয়ে এই যে ভিডিও রাইট চিহ্ন যেটা আছে ওটা উঠাই দেবো। উঠানোর পরে এখানে অডিওটা ক্লিক করব। অডিওটা ট্র্যাকের উপরে ক্লিক করার পর সিম্পলি আপনারা এটা খেয়াল করবেন, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যারা আমার কাছ থেকে প্রজেক্টগুলো নেন এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে অডিওটা হচ্ছে ছোট, কিন্তু এখানে যেটা আছে এটা অনেক বড়, যার জন্য হচ্ছে গিয়ে এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, কিবোর্ড থেকে পি ক্লিক করবেন। ওর পরে যে বাটনটা আছে পি ক্লিক করবেন। তখন আপনার কি হবে, অডিওটা যতটুক আছে ততটুকুই আপনার কি এটা থাকবে। এটার হচ্ছে এটার কাজ হচ্ছে আপনারা এটা যতটুক থাকবে ততটুকুই সেভ হবে। এখন আপনার অডিওটা হচ্ছে এতটুক, আপনি যদি এটার লাইনটা যদি একবারে অনেক বড় থাকে তাহলে আপনার কি হবে, এইটা তো এক্সপোর্ট হবে দেন এই খালি জায়গাটাও এক্সপোর্ট হয়ে যাবে। তো যার জন্য হচ্ছে কি আপনারা এখানে কি করবেন, এই যে ইয়েটা আছে, ওয়েবটা আছে, ওয়েবের উপরে ক্লিক করে দেন এখান থেকে পি ক্লিক করবেন। তাহলে অডিওর যতটুকু আছে ততটুকুই আপনার ক্লিক হবে। তারপর হচ্ছে কি আপনারা কি করবেন, এখান থেকে এই প্লাগইনগুলো সবগুলো অফ করে দিবেন। সবগুলো অফ করার জন্য ইনসার্টে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবগুলো অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে মিক্স অন করবেন। মিক্স অন করে দেন এইটাও অফ করে ফেলবেন। এই যে এটা হচ্ছে মাস্টারিংয়ের এইটাও অফ করে ফেলবেন। দেন মিক্সটা অফ করবেন। তারপর সেন্ড যেটা আছে এটাও অফ করে ফেলবেন। অফ করার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এটা হচ্ছে স্টেরিও হচ্ছে দুই কানে ছড়ানো সাউন্ড, যেটা ওটাকে স্টেরিও বলে। মানে লেফট রাইট যে স্পিকারগুলো আছে ওগুলোতে স্টেরিও সাউন্ড বলে। আর এটা হচ্ছে মোনো মানে হচ্ছে যে কোনো একটা স্পিকার। আপনি যদি ডান পাশের স্পিকারটা বাজাতে চান শুধু ডান পাশটা বাজাতে পারবেন, যদি বলেন যে না আমি শুধু বাম পাশটা, তাহলে বাম পাশটা বাজাতে পারবেন। এটা হচ্ছে মনো কখন করবেন, যখন আপনারা রেকর্ড নেবেন। এই ইয়েতে যদি কোনো ভয়েস রেকর্ড নিতে চান তখন আপনারা মনোতে রেকর্ড দিতে পারেন। তাছাড়া যখন আপনারা এডিট শুরু করবেন তখন এটা স্টেরিও থাকবে। এই যে এখানে ক্লিক করলে এটা দুই পাশে ছড়ায় যাবে, এটা স্টেরিও হয়ে যাবে। দেন এখানে আপনারা প্রথমে RX ডি রিভার্ব যেটা, এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা প্রথমে কি করবেন, এটা চালাবেন। চালানোর পরে আপনারা এখানে লার্ভ ক্লিক করবেন। লার্ভ ক্লিক করার পরে এটা অটোমেটিক ডিটেক্ট করবে যে এখানে কতটুকু রিভার্ব আছে। যদি রিভার্ব থাকে সে অটোমেটিকলি ডিটেক্ট করে ওটা রিভার্বটা রিমুভ করে ফেলবে। তো আপনারা খেয়াল করুন। মোগল সম্রাট ছিলেন সম্রাট আকবর, নাম শুনছেন? সম্রাট আকবরের নাম শুনেন নাই? আবুল ফজলের খলিফা আর কি। তারপরে এই যে এখানে ক্লিক করবেন। দেন এটা অটোমেটিকলি এখন কেটে ফেলছে। দেখেন এখন কতটুকু রিভার্ব আছে, লোতে কত আছে, লো মিডিয়ে কত আছে, হাই মিডিয়ে কত আছে, হাইতে কত আছে। এটা অটোমেটিকলি দেখাবে যে কতটুকু কোন জায়গা থেকে কাটতেছে। দেখুন এই সম্রাট আকবর এই উপমহাদেশে দ্বীনে এলাহির প্রবর্তন ঘটিয়েছিল। দেখেন এখন ভয়েসের পিছনে যে রিভার্বটা আছে, অর্থাৎ রিভার্ব থাকে, ইকো থাকে। আমরা যখন ভয়েস রেকর্ড করি আমরা কিন্তু কোনো একটা রুমের ভিতরে ভয়েস রেকর্ড করি না, আমরা একটা মাঠে অনেকগুলো স্পিকার বাজে, মনিটর বাজে, মানুষের সাউন্ড থাকে, সবগুলো কিন্তু আপনার মাইক্রোফোন ক্যাপচার করে ফেলে। তো এগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় মানুষের কানে এগুলো শোনা যায় না, কিন্তু এখানে যে ভার্চুয়াল প্লাগইনগুলো আছে ওগুলো কিন্তু তারা এমনভাবে তৈরি করছে যেটা একবারে নিখুঁত সাউন্ডটাও ডিটেক্ট করে ওগুলো রিমুভ করে ফেলে। তো আমাদের এই গেল RX ডি রিভার্বের কাজ। RX ডি রিভার্বের পরে আমরা চলে আসবো RX ভয়েস ডি নয়েজ। তো আপনারা ভয়েস ডি নয়েজ যেটা, এটা কাজ করার জন্য আপনারা কী করবেন, কিবোর্ডে মাউজের যেটা আছে, মাউজের রোল বাটন অর্থাৎ মাউজের যে স্ক্রল বাটন একটা আছে দেখবেন ঘুরালে, হুইল আর কি, হুইল বলে এটাকে।
ঘুরালে বড় হয় ছোট হয়। তারপরে এখানে কি করবেন, এটা এখানে নিয়ে ঘুরাবেন, ঘুরালে ছোট বড় হবে। ছোট বড় হওয়ার পরে আপনারা কি করবেন, এরকম খালি জায়গা তৈরি করবেন, মানে আপনার যে ওয়েবটা আছে ওয়েবের যে খালি জায়গাটা আছে, খালি জায়গাটা আপনারা এখান থেকে উপরে আসার পর দেখবেন কলম আসবে। কলম আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে, এটা বারবার বাজবে। তো আপনি এটা চালাবেন, চালানোর জন্য কিবোর্ড থেকে স্পেস ক্লিক করলে দেখবেন এটা চলবে, শুধু বারবার এটা চলবে। তখন আপনারা কি করবেন, লার্ম ক্লিক করবেন। লার্ম ক্লিক করার পরে আপনার এই ভয়েসের ভিতরে এরকম জায়গা যতগুলো নয়েজ আছে, মানে অর্থাৎ আপনার যে খালি জায়গাগুলো আছে ওগুলোতে যে নয়েজগুলো আছে ওই নয়েজগুলো অটোমেটিক ডিটেক্ট করে ওটা রিমুভ করে ফেলবে। দেখুন আপনারা খেয়াল করুন, তাহলে বুঝবেন। এই যে দেখুন এখন অনেকগুলো আপনার নয়েজ আছে। আমি একটু ভালো মাইক্রোফোন ইউজ করি, যার জন্য হচ্ছে এখানে তেমন একটা নয়েজের, মানে যে ভয়েসটা আছে ভয়েসের ভিতরে তেমন একটা নয়েজ নেই। তারপর আমি লার্ম দিয়ে ডিটেক্ট করে দেখি যে কতগুলো নয়েজ আছে। এই যে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটুক নয়েজ। এই যে তারপর লার্মে ক্লিক করবেন, দেন অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে যে এই ভোকালের ভিতরে যত জায়গা খালি জায়গা আছে অথবা ভোকালের ভিতরে যত নয়েজ আছে, যত পরিমাণ নয়েজ আছে সবগুলো অটোমেটিকলি ডিটেক্ট করে সে একবারে অডিওটা ক্লিন, মানে অডিওটা একবারে সুন্দর করে রেখে সে একবারে রিমুভ করে ফেলছে। এটা হচ্ছে আপনার ডি নয়েজের কাজ। আপনার ডি নয়েজের কাজ এরকম করবেন। দেন ক্লিয়ারিটি বিএক্স স্টেরিও, এটা হচ্ছে যারা আমরা যখন রেকর্ড করি, রেকর্ডের পিছনে বক্তার পিছনে যে ওয়াজ করে তার পিছনে অনেক সময় দেখা যায় অনেক মানুষের কথা বলা বেশি হয়ে যায় বা আলাদা নয়েজ। অনেক সময় দেখা যায় কি একবারে রোডের পাশেই মাহফিল হচ্ছে, মাহফিল হওয়ার পরে দেখা যায় ওইখানে গাড়ির সাউন্ড আসে, অন্য মানে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সাউন্ড থাকে। ওই সাউন্ডগুলো আপনি কি ভোকালটা রেখে দেন শুধু ওইগুলো রিমুভ করার জন্য আপনি এই ক্লিয়ারিটি বিএক্স যেটা আছে এটাই ইউজ করতে পারেন। তো এটার কাজ হচ্ছে আপনি এটা অন করে এটা যতটুকু বাড়াবেন ততটুকু পিছনে ব্যাকগ্রাউন্ডে যত কথা আছে সবগুলো সে রিমুভ করে ফেলবে। এটার কাজ হচ্ছে এটা আপনার মন অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। আমি সাধারণত তেমন এটা ইউজ করি না, মাঝে মাঝে প্রয়োজন হলে ইউজ করি, না হলে এটা বেশিরভাগ আমার অফ থাকে। তারপর হচ্ছে আমাদের মাইক মোড। এখন মাইক মোডটা আমরা কি, মাইক মোড হচ্ছে আমরা সাধারণত আমরা একবার নর্মাল মাইক্রোফোন ইউজ করি, কারণ হচ্ছে ভালো মাইক্রোফোন তো কখন আপনি আপনার ওয়াজ মাহফিলে ইউজ করতে পারবেন না। তো যার জন্য হচ্ছে আমরা লো কোয়ালিটির যে মাইক্রোফোনগুলো আছে এগুলো বেশিরভাগ ইউজ করি। তো আপনারা কী করবেন, ওই লো কোয়ালিটির মাইক্রোফোনটা আপনারা কি একটু ভালো কোয়ালিটির মাইক্রোফোন মানে ব্র্যান্ডের মাইক্রোফোনে রূপান্তর করতে পারবেন এই মাইক মোড যে আপনার প্লাগইনটা আছে ওই প্লাগইন দিয়ে। তো আমি এখানে সোর্স ইউজ করছি রোড অ্যান্ডি 2A, মানে একটি আমি সোর্স দেখাইছিলাম। দেন এটার আউটপুট যেটা, মানে আমি এটার ব্লুবেরি, এটা হচ্ছে আপনার ব্লু কোম্পানির যে মাইক্রোফোনটা আছে এটা আমার কাছে একটু ভালো লাগে, ক্রিস্টাল ক্লিয়ার। আপনার ইয়ারটা যেটা হাই পিকটা, ইয়ারটা লো মিড, হাই মিড এগুলো সুন্দর মতো থাকে, একটু ক্লিয়ার থাকে ভয়েসটা, যার জন্য আমি এইটা ইউজ করি। দেন আপনারা খেয়াল করবেন এটা যখন আমি অফ করব, বাইপাস করব তখন দেখবেন যে এটা সাউন্ড একরকম, যখন আমি আবার দেখবেন এটা অন করব তখন এটা সাউন্ড একরকম। দেখেন এখন এটা অফ আছে, দেখুন এখন সাউন্ডটা কেমন, এখন শুনুন। তাহলে এই উপমহাদেশ এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে এখন দেখেন ওলামা ইকরামের ফতোয়া এবং সাউন্ডটা কি একবারে ক্রিস্টাল ক্লিয়ার, মানে একবারে ইয়ার, হাই পিক, লো পিক, মিড সবগুলো একবারে স্মুথ হয়ে গেছে, সাউন্ড একবারে স্পষ্ট হয়ে গেছে। তো যার জন্য আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে প্রো ইকিউ 4, আপনারা যারা আমার কাছ থেকে প্লাগইনগুলো নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রো ইকিউ 4 এখানে আমরা যে পিকগুলো নষ্ট আছে, অর্থাৎ যেগুলো কানে বাজে, আপনি যখন ভালো একটা হেডফোন দিয়ে অথবা অনেক সাউন্ড দিয়ে শুনবেন তখন আপনার এই পিকগুলো আপনার কানে বাজবে, বা অর্থাৎ আপনার মানে শুনতে আপনার ভালো লাগবে না, তখন আপনি এটা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করছি। এগুলো আমি তেমন একটা ধরি না, এগুলা এরকমই থাকে, কারণ হচ্ছে বেশিরভাগ ভয়েসে মানুষের এগুলা এমনিই থাকে সবসময়, যার জন্য আমি এটা সবসময় এরকমই রাখি। আপনি এরকম রাখতে পারেন। তারপর হচ্ছে প্রো ইকিউ 3, এখানে আপনার ভোকাল লিড 3 যেটা এটা ওদের প্রিসেটটা আমি ইউজ করছি। এখানে গিয়ে এই যে ভোকাল লিড 3 এটা আমি ইউজ করছি। তারপর হচ্ছে ডিএসআর যেটা, এটা হচ্ছে চ, ছ, প, ভ, এটার সময় যখন আমরা সাউন্ডটা করি এই সাউন্ডগুলো আছে এগুলো স্মুথ করে ফেলে, এগুলো মানে কানে লাগে না, এটা তখন আমরা এইটা ইউজ করি। এটার পরে আমরা ইউজ করি হচ্ছে CL3A স্টিরিও, এটা হচ্ছে কম্পোসারের কাজ হচ্ছে আমি কম্পোসার আলাদাভাবে আমার এই চ্যানেলে কম্পোসার কেন ইউজ করা হয়
এটা নিয়ে ভিডিও বানাবো ডেডিকেটেড। তো আপনারা কী করবেন, এইটা যেভাবে আছে আমি বেশিরভাগ এটা যেভাবে আছে ওভাবেই রাখি, কারণ হচ্ছে আমি একবারে এডিট করে ফেলছি, পরবর্তীতে আমার আর প্রয়োজন নাই এটা বারবার নাড়ানোর। কারণ হচ্ছে কম্পোজার সবসময় একই রকম থাকে, কারণ হচ্ছে আমি সবসময় আমার যে যখন আমি রেকর্ড করি তখন আমি 12 ডিবির নিচে রেকর্ড করি, মানে যখন আমার হচ্ছে কেউ একজন ওয়াচ করতেছে তখন তার কথাগুলো যেন আমার ক্যামেরার যে ম্যানুয়াল রেকর্ড আছে ওই রেকর্ডটা ম্যানুয়াল করে আমি একবারে -12 ডিবির নিচে, অর্থাৎ -10 ডিবির কাছাকাছি রেখে আমি অডিওটা রেকর্ড করি, যার জন্য হচ্ছে আমি পরবর্তীতে এটা অনেক সাউন্ড দিতে পারি। যখন আমি কম দিয়ে রেকর্ড করি তখন আমার তেমন একটা নয়েজ ক্যাপচার করে না, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের তেমন একটা নয়েজ, আপনার হচ্ছে কথা, অন্য অন্য সাউন্ড যেগুলো আছে ওগুলো তেমন একটা আমার ক্যাপচার করে না। তো আমার কী হয় তখন আমি যার জন্য হচ্ছে আমার এই CLA3 এ যে কম্পোজার যেটা আছে ওটা সবসময় আমি একরকম রাখি, আমার মানে সবসময় পরিবর্তন করা লাগে না, কারণ হচ্ছে সবসময় আমি একই রকম একই লেভেলে সাউন্ডগুলো রেকর্ড করি। তারপর হচ্ছে 3A যেটা, এটা হচ্ছে লো পিক যেগুলো আছে, লো পিকের অনেক সময় দেখা যায় হাই পিকের সাউন্ডটা অনেক বেশি হয়, লো পিকের সাউন্ডটা অনেক কম হয়। তো আমি হাই পিক লো পিক যেন একবারে দোনোটা সাউন্ডটা যেন লেভেলটা একই রকম রাখতে পারি, যার জন্য আমি এখানে 2A, এটা হচ্ছে লো পিকের কম্পোজার, এটা ইউজ করি। এক একজন এক এক সিস্টেম ইউজ করে, তবে সবগুলোর কাজই একই রকম। তারপর হচ্ছে আমি MANEQ3 যেটা, এটা হচ্ছে আমার অ্যানালগ যে ইকিউ যেটাকে বলে, এটাকে বলা হয় ডিজিটাল ইকিউ, সরি এই যে 4EQ এটা হচ্ছে ডিজিটাল ইকিউ বলে এটাকে, আর আপনার MANEQ যেটা এটা হচ্ছে অ্যানালগ ইকিউ। অর্থাৎ আপনার এখানে যদি Pro EQ4 আমি ধরেন Pro EQ4 আমি ওপেন করছি, ওপেন করার পর আমার এখানে আমি এখানে হালকা বুস্ট করছি, তারপর আমার প্রয়োজনে এখানে আরেকটু মনে হয় যে বুস্ট করলে সুন্দর লাগতেছে, বা এই জায়গায় ভয়েসটা একটু কম আছে, এই জায়গায় ভয়েসটা একটু বেশি আছে, যার জন্য হচ্ছে আমি এরকম এখানে ডিজিটাল ইকিউতে দেখে দেন আমার এই জায়গায় যদি বুস্ট করার প্রয়োজন হয় তখন আমি কি অ্যানালগ ইকিউ দিয়ে সেই জায়গাতে বুস্ট করি। যেমন এখানে আমার 10,000 ফ্রিকোয়েন্সি আমি 2 ডিবি -2 ডিবি আমি কি বুস্ট করছি, তখন আমার সাউন্ডটা আর একটু ভালো লাগতেছে। আপনাদের যদি ভালো স্পিকার আর যদি ভালো কান বানাতে পারেন যে আমি ভোকালটা আরও প্রিমিয়াম মানে প্রো লেভেলের ভোকালটা এডিট করব, ভয়েসটা এডিট করব, তখন আপনারা এডিট করতে করতে দেখবেন যে একসময় অনেক ভালো এডিট করতে পারতেছেন, ভয়েসটা একবারে ক্রিস্টাল ক্লিয়ার, একবারে আপনার হাই পিক লো পিক, তারপর হচ্ছে আপনার বেস যেটা প ফ ভ, যখন এই সাউন্ডগুলো করতেছে তখন স্পিকারের যে ভেজ হইতেছে তখন একটু কি আপনার কাছে ভালো লাগতেছে। আপনারা এগুলো আস্তে আস্তে করতে করতে এগুলো পারবেন, বুঝবেন যে কোথায় কোন জায়গায় অ্যানালগ ইকিউ প্রয়োজন, কোথায় কোন জায়গায় ডিজিটাল ইকিউ প্রয়োজন, তখন আপনারা বুঝবেন। আচ্ছা যাই হোক, আমি ডেডিকেটেড এই সবগুলো প্লাগইন নিয়ে আলাদা 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 একটা একটা করে ভিডিও বানাবো ইনশাল্লাহ। মোটামুটি এতদিন আমার একটা মাইক্রোফোনের প্রবলেম ছিল, এখন আলহামদুলিল্লাহ মাইক্রোফোনের প্রবলেমটা সলভ হয়েছে। দেন আমরা পরবর্তীতে চলে যাব আরবেজের কাজ হচ্ছে আমরা যখন ইনস্ট্রুমেন্টের সাউন্ড এগুলো, তখন ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলোতে আরবেজটা বেশি ইউজ করা হয়, কিন্তু আমরা যখন প্রফেশনাল একটা ভেজ আছে, তারপরে হচ্ছে টুইটার আছে, সবগুলো মিলে একটা স্পিকার বাজাচ্ছি বা একটা স্পিকার চলতেছে, তখন কি একটা সাউন্ডের একটা মানে মধুরতা বোঝা যায় যে এখানে বেস কতটুকু আছে। এই যে আমরা যখন কথা বলতেছি তখন আমার কথার ভিতরে একটু মোটা মোটা একটা মানে ব্রেভ আছে, তো এই ব্রেভটা কি আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু এটা যখন শুনবেন ভালো একটা স্পিকারে, বেসওয়ালা স্পিকারে যখন শুনবেন তখন অনেকটা ভালো লাগবে। তো তখন আমরা কি করব, আমরা আরবেজটা ইউজ করব। আমি সবসময় আরবেজটা ইউজ করি, কারণ হচ্ছে যখন আমার এই সাউন্ডটা আমার এই ওয়াজ ধরেন কেউ একটা ভালো স্পিকারে ভালো একটা অনেক বড় একটা স্পিকার শুনতেছে, তখন এই সাউন্ডটা অনেক সুন্দর লাগবে, বেসটা অ্যাকুরেট হবে, তখন শুনতে ভালো লাগবে, যার জন্য আমি এইটা ইউজ করি। তারপর হচ্ছে এটা হচ্ছে টেপ স্যাচুরেশন বলা হয় এটাকে। টেপ স্যাচুরেশন বলতে এটা হচ্ছে আগের যুগে যে ক্যাসেট থাকতো, ক্যাসেটের যে ফিতা থাকতো, ফিতা যখন চলতো তখন এরকম একটা সাউন্ড হতো, সেটা শুনতে অনেকটা ভালো লাগতো, একটু প্রিমিয়াম ভাব লাগতো। তো আমি কি আধুনিক হলেও মানে অনেকটাই আধুনিক হয়েছে সাউন্ড কোয়ালিটি, কিন্তু তারপর আমরা একটু ব্যাকডেটেড সাউন্ডের কিছু ইফেক্ট এই সাউন্ডের ভিতরে আমরা রাখি, যেটা ভালো একটা যখন আপনি স্পিকারে শুনবেন তখন অনেকটা ভালো লাগবে। তারপর হচ্ছে প্রো এমবি যেটা আমরা এটাকে বলা হয় অ্যানালগ মানে কম্পোজার যেটাকে বলা হয়, মানে আপনার যে সাউন্ডগুলো যে এটা হচ্ছে বেস, মানে এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি যেটা একবার লো যেটা, ওটার ভিতরে যদি কোনো সমস্যা থাকে এটা অটোমেটিক কাটবে। তারপর হচ্ছে এটা হচ্ছে একবারে মানে এখানেও যদি কোনো শব্দ চয়নে যদি ভুল থাকে বা শব্দ চয়নের ভিতরে
এরকম সাউন্ডগুলো থাকে, আমাদের ঠোঁটের সাউন্ড বা অন্য অন্য বাজে সাউন্ডগুলো থাকে, সেটা অটোমেটিক কাটবে। এটা ব্র্যান্ড ইকিউ বলে আর কি। তারপর হচ্ছে এখানে এখানেও যদি থাকে, এখানেও যদি থাকে, এগুলো আলাদা আলাদা ভিডিও করা লাগবে, তখন বুঝবেন আপনারা। এখন আমি যদি পুরোটা করতে যাই অনেক সময় লাগবে, যার জন্য হচ্ছে কি আমি এটা ডেডিকেটেড একটা আলাদা আলাদা প্লাগইন মানে তৈরি করে প্লাগইনের ভিডিও আনবে ইনশাল্লাহ। তো আপনারা এই এটা আপনার হচ্ছে এটা যেভাবে আছে এভাবেই থাকবে। আমার থেকে প্রজেক্ট নিলে এটা যেভাবে আছে ওভাবে থাকবে, ধরবেন না। এই যে দেখেন, যদি কোনো জায়গায় আপনার কোনো নষ্ট ফ্রিকোয়েন্স থাকে বা মানে তেমন একটা ভালো লাগতেছে না, সে অটোমেটিক কাটবে। দেখুন উলামা একরামের ত্যাগ, রক্তদানের ইতিহাস। এই যে ত্যাগ, রক্তদান, এগুলোতে যে একটা ব্যাড ফ্রিকোয়েন্স থাকে, ব্যাড ফ্রিকোয়েন্স বলতে খারাপ ফ্রিকোয়েন্স, সেটা অটোমেটিক কাটবে। এটা হচ্ছে মাল্টিব্যান্ড ইকিউ বলে, মাল্টিব্যান্ড ইকিউ বলে এটাকে। তো তারপর হচ্ছে আমরা এটাও যেভাবে আছে ওভাবে থাকবে। তারপর হচ্ছে NS1 স্টিরিও, এটা হচ্ছে খালি জায়গা, অর্থাৎ আপনার সাউন্ডের এই জায়গায় খালি আছে, এই জায়গায় খালি আছে, অনেক জায়গায় এরকম খালি থাকে না। তো খালি জায়গায় যে শো সাউন্ড অথবা নয়েজ আলাদা, আমি কিন্তু একবার নয়েজ নয়েজ যেটা ওটা দিয়ে নয়েজ রিমুভ করছি। তারপরে হচ্ছে NS1 স্টেরিও, কিছু নিঃশ্বাসের সাউন্ড থাকে, অর্থাৎ আমি যখন কথা বলতেছি আমার একটা নিঃশ্বাসের সাউন্ড আছে, যেটা ওই সাউন্ডটা কি অটোমেটিকলি সে রিমুভ করে ফেলবে। দেন এটা অন করার পরে এগুলো ধরবে না, তেমন এটা বিষে রাখলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আপনার এটা হচ্ছে ইনসার্টের যে আমরা ভোকাল প্রসেসিংয়ের এই এতটুকুলো ইউজ করি। দেন সেন্ড যেটা আছে, সেন্ডটা এভাবে থাকবে। এটা হচ্ছে ডিলে, এটা হচ্ছে রিভার্ব এরকমই থাকবে, ডিলে এরকমই থাকবে। তারপর হচ্ছে আমরা এখানে ইউজ করছিলাম SSL কম্পোসার, Pro EQ3, CLA4, তারপর হচ্ছে ম্যাক্সিমিজার। এগুলো যেভাবে আছে ওগুলো এইভাবে থাকবে। আপনি শুধু এখানে ইনসার্টটা অন করে দেবেন। অন করার পরে আপনি কি করবেন, এটা অন করবেন। এটা অন করার পরে আপনি দেন এটা পিন করবেন, পিন করে লেভেল মিটারটা অন করবেন। লেভেল মিটারটা অন করে আপনি এটা লেভেল মিটারটা এখানে আনবেন। এখানে আপনারা খেয়াল করেন, এটা আউটপুট যেটা আছে এটা হচ্ছে -5 থাকবে সব সময়। -5 রেখে আপনি এখানে লেভেল মিটার যেটা এটা অন করে দেন, এখানে 0 পর্যন্ত সাউন্ড আসতেছে কিনা এটা খেয়াল করবেন। দেখেন ইতিহাস অস্বীকার করার কোনো উপায় নাই। আসলে এটা আমাদের জানা নাই, কারণ মুসলমান এই যে দেখেন এখানে সাউন্ডটা কিন্তু 0 পর্যন্ত আসে। তো সাউন্ডটা আপনার এখানে যখন 0 পর্যন্ত আসে, দেন আপনার এই সাউন্ডটা কি এখানে যে থ্রেশহোল্ড যেটা আছে, থ্রেশহোল্ড এটা কি এই জিনিসটার উপরে সাউন্ড উঠতেছে কিনা। সাউন্ড উঠলে যত দূর সাউন্ড উঠবে এটা ততটুকুই থাকবে। এটা যদি যত নিচে নামাবেন তত সাউন্ড বাড়বে, যত উপরে উঠাবেন তত সাউন্ড কমবে। তো যার জন্য হচ্ছে গিয়ে আপনারা এটা খেয়াল করবেন যে এটা যদি নিচে থাকে আর আপনার লেভেলটা যদি উপরে থাকে তাহলে সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। আপনারা এটা খেয়াল করবেন। মুসলমানদেরকে প্রকৃত এই যে এটা উপরে উঠে গেছে, তো আমরা কি করব, এটা আরো উপরে উঠাই দেব। দেন সাউন্ডটা দেখবেন মিষ্টি লাগবে। প্রকৃত ইতিহাস অমুসলিমেরা জানতে দেয় না। অনেকে হয়তো এখানে আছেন, ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়েন, ইসলামের ইতিহাস নিয়ে পড়েন। আপনি আপনার বইটা পড়া দেখি, অ্যাকুরেট দেখেন, এখন সাউন্ডটা একবার কোয়ালিটি অনেক সুন্দর। একবার আপনার যখন কেউ যদি ইউটিউবে শোনে সাউন্ডটা অনেক প্রিমিয়াম এবং অনেক সাউন্ডটা অনেক ভালো লাগবে। আপনারা খেয়াল করে দেখুন যে আমার সাউন্ডটা এডিট করার আগে সাউন্ডটা কেমন, দেন সাউন্ডটা এডিট করার পরে সাউন্ডটা কেমন আপনারা একটু খেয়াল করুন। এখন হচ্ছে সাউন্ড এডিট করার আগে, সাউন্ডটা কেমন শোনাচ্ছে আপনারা ওটা খেয়াল করুন। তা বাদশাহ আলমগীরের ডাকনাম ছিল আওরঙ্গজেব। মুসলমানদের এই ইতিহাস লিখেছে যে হবে না, নিঃসন্দেহ যায়। বলেন তো এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত যুক্ত তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই? আছে। অনেক দিন চালাইছে এই দেশ। মোগল সাম্রাজ্য শুরু হয়েছে, মোগল সাম্রাজ্য। এখন আপনারা দেখছেন কি এডিট ছাড়া সাউন্ড। আমি কিন্তু একটু জায়গায় কিছু জায়গায় আপনারা শুনেছি যে সাউন্ডটা কেমন। এখন আমি সবগুলো ইফেক্ট অন করব। অন করার জন্য আমি এটা ক্লিক করলে দেখবেন সবগুলো ইফেক্ট অন হয়ে গেছে। অন হওয়ার পরে সাউন্ড আপনারা শুনুন, খেয়াল করুন একটু। অন করছি, দেন স্পেস ক্লিক করলাম। যে ইতিহাসে অনেক ঐতিহাসিক বুজুর্গ বাদশা ছিল। জহিরুদ্দিন বাবর একজন ভালো মানুষ ছিল। এরপরে হুমায়ুন আসছে, সে অবশ্য শিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে একটু উল্টাপাল্টা ছিল। সর্বশেষ বলেন তো এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত যুক্ত তাদের বিরুদ্ধে, কারণ উলামায়ে কেরাম। এখন আপনারা বুঝতে পেরেছেন যে সাউন্ডটা আসলেই কতটুকু প্রিমিয়াম হয়েছে।
তো আপনাদের যদি এরকম প্রজেক্টের প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করার পরে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার আমি পেমেন্ট আগেই নিয়ে নিই, দেন আমার একটু সময় লাগে, কারণ হচ্ছে আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকি, একটু সময় নিয়ে, কারণ হচ্ছে এটা একটা প্রজেক্ট তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়। কারণ হচ্ছে আপনার সবগুলো প্লাগইন দেওয়ার পরে আমি অ্যানিডিস্কের মাধ্যমে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে দেন সবগুলো ইনস্টল করব, তারপরে আপনার মন মতো সাউন্ডটা তৈরি করে দিতে হবে, যার জন্য হচ্ছে একটু সময়ের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় কারো ক্ষেত্রে 4-5 দিন 10 দিনও লেগে যায়। তো যার জন্য হচ্ছে মানে আমাকে সময় দেওয়া লাগবে, সময় দিলে আপনি কী করবেন, ভালো একটা সাউন্ড পাবেন। তো আপনারা কী করবেন, এই আপনার যখন সাউন্ডটা এডিট করা শেষ হবে, দেন আপনারা তো এই সাউন্ডটা আপনাদের তৈরি হয়েছে, কিন্তু এখন এক্সপোর্টের প্রয়োজন আছে। এক্সপোর্ট হওয়ার পরে আপনি আপনার ভিডিওটার সাথে কি মিলাতে পারবেন। তো যার জন্য আপনার এক্সপোর্টের জন্য হচ্ছে সংসে যাবেন, সংসে যাওয়ার পরে এক্সপোর্ট মিক্স ডাউনে ক্লিক করবেন। মিক্স ডাউনে ক্লিক করার পরে এই যে সিম্পলি আপনার এখানে কি 3 ডট যে একটা মেনু আছে, এখানে ক্লিক করে দেন আপনি কোথায় সেভ করবেন। আমি সাধারণত এটা ডাউনলোড, এখন হচ্ছে আমি কিছুক্ষণ পর এটা ডিলিট করে দিব, ডাউনলোডে অথবা মিউজিকে, এরকম আমি যে কোনো এক জায়গায় কি আমি একটা ফোল্ডারটা দেখানোর পরে আমি এখানে ফাইল নেম, অর্থাৎ আপনার এটা যেমন ইসমাইল বুখারী কাশিয়ানী, তো আমি ধরেন ইসমাইল বুখারী কাশিয়ানী এভাবে লিখলাম। লেখার পরে আমি এটা কি ওয়াভ ফাইল, যেটা অবশ্যই ওয়াভ ফাইলে আপনারা কি এটা সেভ করবেন। আপনারা যদি MP3-তে সেভ করেন তখন দেখা যায় এই কোয়ালিটি, মানে যে একটা অডিও যে একটা কোয়ালিটি আছে, কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তো আপনারা কী করবেন, সিম্পলি এইটাটা অফ করে দেন, শুধু ওয়াভ ফাইলে গিয়ে 16 বিটে রেখে 48 সিম্পল রেট 48 রাখবেন, 48 গিগাহার্টসে রেখে দেন বিটুইন লুপ, এটা যেভাবে সেভাবে কিছু ধরার দরকার নাই, আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন, দেন দেখবেন যে এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্ট হওয়ার পরে আপনাদের কী করবেন, এক্সপোর্ট হওয়ার পরে ও এরকম আপনার ডাউনলোডে গেলে পাবেন। তারপর এখান থেকে অডিও আর ভিডিও মিলানোর পরে আপনারা কি কাজ হয়ে গেছে। তো আমার ভিডিও এতটুকুই। তো যাদের হচ্ছে আমার এই প্রজেক্টটা প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার থাকবে অথবা আমার ডেসক্রিপশনে নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করুন। আর অবশ্যই প্রজেক্টটা একটু দামি হবে, কেউ বারবার দামাদামি করবেন না বা এটা সেটা বলবেন না, আপনারা এটা কাজ করে নিতে পারেন। অবশ্যই দেখবেন যে অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন, অনেক ভালো একটা কি আপনার চ্যানেলে যখন একটা মানুষ ঢুকবে বলবে যে না তার সাউন্ডটা অনেক সুন্দর। আমি তো এখানে টানওয়ালা, অর্থাৎ মানে টেনে টেনে সুরের বয়ানগুলো দিই নাই, সুরের বয়ান দিলে বুঝতে পারতেন যে এই সাউন্ডের কোয়ালিটিটা কতটা দারুণ। আচ্ছা তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। প্লাগইনের একটা করে ডেডিকেটেড যে ভিডিও আসবে এক একটা প্লাগইন নিয়ে, ইনশাল্লাহ ওই ভিডিওগুলো দেখলে আপনারা আরও ভালো মতো বুঝবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।